আপনারা দেখেছেন রিসেন্টলি রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে বাস ফেরিতে উঠতে গিয়ে কিভাবে যাত্রী ভর্তি পুরো বাসটা পানিতে পড়ে গিয়ে কি পরিমাণ মানুষ সেখানে মারা গিয়েছে। সেখানে আমি আর আপনি থাকতে পারতাম, আমাদের আত্মীয়রাও থাকতে পারত। এ কারণে জীবন নিয়ে বড়হের কিছু নাই, অহংকারের কিছু নাই। জীবনের সময় কার কতক্ষণ আছে আমরা জানি না। শুধু তাই নয়, গতকালও এমন হয়েছে, বাংলাদেশের প্রখ্যাত একজন বড় আলেম, জামিয়া রহমানিয়া মোহাম্মদপুরের বড় আলেম মুফতি আব্দুল মুমিন রাহিমাহুল্লাহ, তিনি তার ফ্যামিলি নিয়ে চাঁদপুর থেকে কুমিল্লা হয়ে ঢাকা আসতেছেন। কুমিল্লাতে আপনারা দেখেছেন রোড অ্যাক্সিডেন্টে পুরা পরিবারের সবাই প্রাইভেট কারের চালক সহকারে ইন্তেকাল হয়ে গেছে। এ কারণে সদা সর্বদা কালিমার সহিত থাকা, মুখে মুখে কালিমাকে বারবার নবায়ন করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সদা সর্বদা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ঈমানকে নবায়ন করার পথ এবং পদ্ধতিতে চলা। অন্ততপক্ষে আমার আপনার মরণ আসলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানের সহিত নিতে পারেন, এইভাবে দুনিয়ায় জীবনযাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখনই মরণ দেন, এই মরণ যেন আমাদেরকে ঈমানের সহিত দেন। এই জন্য সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাদেরকে খাতেমা বিল খয়র দিয়েন, আল্লাহ আমাদেরকে এরকম হঠাৎ মৃত্যু দিয়েন না, আল্লাহ বাংলাদেশের উপর আপনার রহমত নাজিল করেন, আল্লাহ আমাদের সব মানুষগুলারে আপনি হেফাজত করেন। শুধু তাই নয়, ইমানদার মুমিন মুসলমান, আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল করেছেন, এই যে যাত্রীবাহী বাসের ভিতরে এত মানুষ ইন্তেকাল হয়ে গেল, একজন বাচ্চা ছেলে কি সুন্দরভাবে বলতাছে, আমার মা আমাকে জানালা দিয়ে বের করে দিয়েছে, আমি উপরে উঠে মনে করেছি আমার মাকে এখানে পাবো, কিন্তু আমি উপরে উঠে দেখি আমার মা নাই। কারণ এই দুনিয়ায় মায়েরা সন্তানকে যত ভালোবাসে দুনিয়ার আর কেউ বাসে না। এই কারণে মা তার সন্তানকে পানির ভিতরে জানালা দিয়ে বের করে দিয়েছেন, কিন্তু আহারে নিজে আর বের হতে পারেন নাই। এই কারণে আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের আয়াত তেলাওয়াত করেছি। আমরা যুবক সন্তানরা অনেক সময় বুঝি না, মায়ের সাথে খারাপ ব্যবহার করি, বাবার সাথে খারাপ ব্যবহার করি রে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে জানায়া দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআনে নিজের ইবাদতের কথা বলেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতের কথাও বলেছেন। আল্লাহর ইবাদত আর মা বাবার খেদমত, এই দুইটা জিনিসকে একত্রিত উল্লেখ করে আল্লাহ বুঝাইতে চাইলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর ইবাদত না করলে যেমনি ভাবে তোমরা জান্নাত পাইবা না, ওইরকম ভাবে তোমরা যদি মা বাবার খেদমত না করো, আমি আল্লাহর জান্নাত তোমরা পাইবা না। ঈদের পরে দেখলাম ঠাকুরগাঁওয়ে পরিবারের একজন ছোট্ট সন্তান সম্পত্তি কম পেয়েছে, বাবা ইন্তেকাল হয়ে গিয়েছে, সম্পত্তি ভাগে কম পাওয়ার কারণে যাইয়া এলাকাবাসীর সামনে বাবার কবরটারে ভেঙে ভেঙে তার জিদ রাগ সে মিটাইতাছে। বাবা দুনিয়াতে নেই, এই কারণে বাবারে মারতে পারে নাই, বাবার কবরটা ভেঙে দিল। একটু সম্পত্তি কম পাওয়ার কারণে আমাদের মাথা অনেক সময় ঠিক থাকে না। আহারে, হয়তোবা যদি বাবা কমও দিয়ে থাকে, বাবার যদি কোনো অন্যায়ও থাকে, বাবা আজকে দুনিয়াতে নাই,
এলাকার সব মানুষগুলা দেখা, সারা বাংলাদেশের মানুষগুলা দেখা এই যে সন্তানরে ভর্ৎসনা করতেছে, অভিশাপ দিতেছে, এই অভিশাপ একজন সন্তানকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এই কারণে আমার যুবক ভাইরা, আমার মাইকের আওয়াজ যতদূর যায়, আমার আম্মা জানেরা ভালো করে শুনিয়া নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা আর মা বাবার খেদমত করবা।